প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। ঢাকার বেশ কিছু জায়গায় আওয়ামী লীগের লোকজন ঝটিকা মিছিল করেছে। এই মিছিলগুলো তারা কিভাবে অর্গানাইজ করে, তারা ঢাকায় কিভাবে থাকে, এই বিষয়গুলো নিয়ে একটা ভিডিওতে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। ভাবলাম এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত কথা বলি। 5ই আগস্টের পূর্বে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল, বাংলাদেশের যত ঘাট, বাজার, বাস স্ট্যান্ড ছিল, এই সবগুলো ছিল আওয়ামী লীগের দখলে, আওয়ামী লীগের নেতাদের দখলে। এগুলো দেখভাল করার দায়িত্ব ছিল নিচু স্তরের যে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা বা কর্মী ছিল তাদের উপর। এইসব নেতা কর্মীরা এখান থেকে টাকা তুলতো, চাঁদাবাজি করত, তার কিছু অংশ নেতাকে দিত, কিছু অংশ দিয়ে তারা নিজেরা চলতো। এর বাইরে এই ধরনের নেতারা কিছু ছোটখাটো টেন্ডার বাণিজ্য করত। এগুলো দিয়ে তারা নিজেরা চলতো, তাদের সংসার চালাইতো। 5ই আগস্টের পরে এগুলো সব বেদখল হয়ে গেছে, তারা অনেকেই বিভিন্ন জায়গায় পালিয়ে গেছে। এই অবস্থায় তাদের কোনো উপার্জন নেই, ইনকাম নেই। অন্যদিকে পালিয়ে থাকার জন্য অনেক অর্থকড়ি খরচ হয়, পরিবারকেও সাপোর্ট দিতে পারতেছে না, তাই তারা বেশ বিপদের মধ্যেই আছে। অন্যদিকে পুলিশের ভয়ে গত 1 মাস ধরে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা এই ধরনের নেতাকর্মীদের খুঁজে বের করেছে, তাদের তালিকা করেছে, যোগাযোগ করেছে। একজন দুইজন নেতা না, অঞ্চল ভিত্তিক কয়েকজন নেতাকে ভাগ করে করে দেওয়া হয়েছে। যেমন চট্টগ্রামের জন্য 5 জন নেতা, সিলেটের জন্য 3 জন, রাজশাহীর জন্য 4 জন, এভাবে ভাগ করে দেওয়া হয়েছে। এগুলো ওই ধরনের নেতা, বিশেষ করে যারা গত 15 বছর ধরে অনেক টাকা পয়সা লুটপাট করেছে, সেগুলো বিদেশে পাচার করতে পেরেছে। এখন তারা বিদেশে আছে, বিদেশে থেকে তার এলাকায় কে কে পালিয়ে আছে তাদের খুঁজে বের করে তাদের তালিকা করেছে, তাদের সাথে যোগাযোগ করেছে। যেহেতু তারা অর্থ কষ্টে আছে, তাই তাদেরকে বলেছে ঢাকা যাওয়ার জন্য। এরকম প্রায় কয়েকশো নেতা কর্মীকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় আনা হয়েছে। তাদেরকে বলা হয়েছে তারা ঢাকায় আসবে, থাকবে, খাবে, এই পুরোটা বহন করবে ওই নেতারা। এর বাইরে তাদের কিছু অর্থ সহায়তা দেওয়া হবে, যাতে তারা তাদের পরিবারকেও সহায়তা করতে পারে, অর্থ যোগান দিতে পারে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এরকম কয়েক হাজার নেতা কর্মীকে ঢাকায় জড়ো করা হয়েছে, যাদের পুরো দেখভালের দায়িত্ব অঞ্চল ভিত্তিক বেশ কয়েকজন নেতার। তাদের থাকা, খাওয়া, সবকিছুর খরচ এরা বহন করতেছে। যেহেতু ওই নেতাকর্মীদের এই মুহূর্তে অর্থ কষ্ট আছে, লুকিয়ে থাকাও বেশ কষ্টসাধ্য, তাই ঢাকাই তাদের জন্য সেফ জায়গা। এবং ঢাকায় যেহেতু তারা এই থাকা খাওয়ার সুবিধা পাচ্ছে, তাই তারা এটি সাদরেই গ্রহণ করেছে। এবং এর বিপরীতে শর্ত হলো বিভিন্ন সময় আওয়ামী লীগের হয়ে ঝটিকা মিছিল করতে হবে। গত 1 মাস ধরে এরকম কয়েক হাজার নেতাকর্মীকে ঢাকায় তারা জড়ো করেছে, তাই বেশ কয়েকদিন ধরে তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করতেছে। এই পুরো কাজটি তারা অর্গানাইজভাবে করতেছিল। এই বিষয়টি পুলিশ, প্রশাসন, গোয়েন্দারা সবাই জানতো, এবং আমার জানা মতে বেশ কয়েকজন সাংবাদিকও এই বিষয়টি জানে, কিন্তু কেউ এই বিষয়টি গুরুত্ব দেয়নি। পুলিশ, গোয়েন্দারা এই বিষয়টি উপেক্ষা করে গেছে। সাংবাদিকরা এই বিষয়টি জানার পরেও কোনো পত্রিকা এই বিষয়টি প্রচার করেনি, প্রকাশ করেনি। এক কথায় বলতে গেলে এই কাজটি হয়েছে পুলিশ, প্রশাসন, গোয়েন্দা, সাংবাদিকদের নাকের ডগায়, কিন্তু কেউ এই বিষয়টি গুরুত্ব দেয়নি, প্রচার করেনি, প্রকাশ করেনি। এই কাজটি এখনো তারা করতেছে। বিভিন্ন এলাকায় বিশেষ করে অর্থ কষ্টে যারা আছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে অর্থের প্রলোভন দেখিয়ে, থাকা খাওয়ার অর্থ দেওয়া হবে এরকম প্রলোভন দেখিয়ে ঢাকায় আনা হচ্ছে, এবং এদের দিয়ে ঝটিকা মিছিলগুলো করানো হচ্ছে। এই মুহূর্তে যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, প্রশাসন যদি গুরুত্ব না দেয়, গোয়েন্দারা যদি এই বিষয়টিতে তদারকি না করে, তবে তারা আরো অনেক নেতাকর্মীকে ঢাকায় আনবে, এবং এইভাবে বড় একটি জমায়েত ঘটিয়ে নিশ্চিতভাবে বলা যায় নির্বাচনের পূর্বে ঢাকায় বড় ধরনের কিছু করার চেষ্টা করবে। এই মুহূর্তে সতর্ক হওয়া দরকার। আজকে পর্যন্ত, সকলে ভালো থাকবেন।